দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর ও হেলাল উদ্দিন ভূঁইয়া। মোহাম্মদ শামীম উসমান গনি, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেতৃত্বের প্রতীক, প্রয়াত সাবেক সফল প্রধানমন্ত্রী, জাতীয় ঐক্যের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর এবং জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া সহ ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির সমর্থক ও শুভানুধ্যায়ীরা। ঢাকাস্থ এই কবর জিয়ারত সময়ে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক জমির হোসেন দস্তগীর, জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া সহ ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির সমর্থক ও শুভানুধ্যায়ীরা। জিয়ারত শেষে পবিত্র কোরআন তেলাওয়াত ও ফাতেহা পাঠ করা হয়। দোয়া মাহফিলে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল মুসলিম নরনারী এবং মৃত সকল পিতামাতার রুহের মাগফিরাত কামনা করে জান্নাতুল ফিরদৌস নসিবের জন্য আল্লাহর দরবারে আকুতি জানানো হয়। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশের সকল মুসলিম নরনারীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হেলাল উদ্দিন ভূঁইয়া। বিএনপির সমর্থক ও শুভানুধ্যায়ীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যে অবদান রেখে গেছেন তা জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে ও তার আদর্শ ধারণ করেই বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাবে বলে জানান তারা। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার news24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।